আবার এই যে বগুড়া লটারি হলো গত 2 বছর আগে, ওই যে জয়পুরের রাজ্জাক মামা মাথায় নষ্ট 2300 সিএনজি নিয়ে পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এইদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে টিভি দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে। মাথায় নষ্ট মামা 20 টাকা দিয়ে R15 গাড়ি পাচ্ছে, 4,99,980 টাকা মানছে, আর 20 টাকা 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে, হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন। আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআনের 90 নম্বর আয়াত, সূরা মায়দা 90 নম্বর আয়াত। এখানে মদ জুয়া লটারি হারাম কে করেছেন? আল্লাহ। এই বগুড়া শহরে কমপক্ষে 750 মসজিদ আছে, 300-র মতো মাদ্রাসা আছে, হাজার হাজার হাজি আছে, শত শত আলেম ওলামা আছে, কত ধর্মপ্রিয় লোক আছে। বগুড়া শহরে যারা আছে এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করলো হয়নি তো লোকগুলো হয়ে গেল হন না। আর ওনারা যদি ডাক দিতেন এই 12টা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলো হয়নি, কিন্তু কেউ শব্দ করেনি। নেতারা যা উঠে আবার ভাগ খাচ্ছে, এই কথা কোন দেখা ভাগ খাচ্ছে। আর আমরা তো এই কথা হুজুরি গুলো কত কবি গে, তোর সাহস থাকে কোন নেতাটা কিন্তু কোন দুর্নীতির বিরুদ্ধে কথা করতে সুদের বিরুদ্ধে নেই, কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নেই। আমি আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয় আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরো মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে। ধরে বলুন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। কি ইমান দ্বারা আমরা ইমামতি করি, চেহারা কি মসজিদে ঢুকিচ্ছে মানে কি একবারে 2 কালো 2 আতরের তুলে, চোখে সুরমা পাগড়ি জুব্বা দিয়া যাচ্ছে মনে খালি মনে কি রে। আর যে মেম্বার বানাইতেছে আমাদের কর্তৃপক্ষ ইন্টি করির কার্ড দিয়া 1,20,000 থেকে 95,000 টাকার মধ্যে একটা মেম্বারের দাম। ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয় কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কর না মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত এই বক্তব্য দিত। তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগলে পলাছে কে? 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাছু কে? মানুষ তেলবাজি করছে ওটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। যখন কয় আইন? 4টি আইন চালু করতে হবে। 1 নাম্বার, নামাজ কায়েম করতে হবে। যখন আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত আজ 50 বছর আগে থেকে, বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তাম ইমামগুলি মসজিদে দিত, জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না। কিন্তু আমরা খালি গুলি খামো, মার খামো, আর ওরা মসজিদের থেকে আসল কথা না কে ওরা হচ্ছে আল্লাহর ওলি। ওরা আমাকে মসজিদে ইমাম যে পারে আল্লাহওয়ালা, আর আমরা বাংলাদেশ অর্থ কই থেকে আমাকে কয় রাজাকার আর জঙ্গি। বাংলাদেশ কলি রাজাকার আর জঙ্গি, আর ওনারা আরবি দেখন থেকে আল্লাহওয়ালা। হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। আর মেহরাবের মধ্যে নিয়ত করছে আল্লাহু আকবার। মধুরে ভাই, হ্যাঁ বয়স কম হলো না? বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, এই জানুয়ারি থেকে 47 বছর বক্তৃতার বয়স। কত ক্যারিকেচার বক্তা দেখলো, খালি লাল পাকেটে মিন্দে মিন্দে চলে যায়, আসল কথা কয় না। আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান, তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি? কোন বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোন রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর বুদ্ধির থেকে আমাদের বুদ্ধি পেয়েছি আর ই করছে হাত পা ধরে চলি আসি ভাই, নামাজ পড়ি ভাই, ওই ইনডাইরেক্ট কথা দেখা হবে। আল্লাহ বলছেন আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কখন কায়েম করবে? সরকার 5টা গ্যারান্টি দিবে। খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে, মানে খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তাই খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ান লাগবে। 3 নম্বর হলো 4 নম্বর হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে, গরিবের কারণে বাড়ি ঘর না থাকে, তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাজা করে, এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে। উপরকে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মোর মুখে কত বানাবারে ওই খালি জুম্মা আর বাড়ি পর্যন্ত ইটা পারে লিবি কোথায় আমি খালি কাপাও তাতে কাঁদো না ভরে। এগুলা বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। তোর বাটাম যদি না ফাটায় কি করছি? পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরই তাদের খাওয়া পড়া, বাসস্থান, বাড়িঘর, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেন। আমেরিকার দেন, রাশিয়ার দেন, অস্ট্রেলিয়া দেন, কুয়েত দেন, ইরান দেন, ইরাক দেন। প্রত্যেকে রাষ্ট্র শক্তি তাদের জনগণের উপকার করে। আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না। কই গরিব রাষ্ট্র এত দেব কুন্ডি, এতগুলো টাকা মারে খাওয়ার জন্য তড়াই করছিল, কুন্ডি থেকে বেঁচছিল। ওই টাকাগুলো জনগণ দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো ফ্রি করে দেবো। কি কথা কোন টাকা? সরকার তেল জ্বালাও এনে কিনে মিশিং চালাবি, আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে, প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে। বাপ পল্লী বিদ্যুতের এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, তাই না? বাপ ওটি থেকে নিচ পর্যন্ত পাও মাথা দিয়ে ছবি টানিয়ে ধরছে, মনে হচ্ছে ওই বোধহয় একলাই গ্যাস চালাচ্ছে। কোন জিনিসের চাপ আমাকে কমাতে কন্ত?
লেখা দেয় পরে এত গরিব মজুর হসপিটালে যায় ওকে মাঝে ফেলে দিচ্ছে মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে আর একটা নেতা যদি যায় এই সার 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 এই সার সার বটেন সার চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না বাংলাদেশে আবার ওই রাজনীতির চাল শুরু হচ্ছে কিভাবে একটা গরিব মানুষ এমপি নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবে লেগে স্লোগান দিতে হাতের ডানার বগল চিরিছে পায়জামা ফাটাচ্ছে লুঙ্গি ফাটাচ্ছে পরের দিন পাশ করেছে ভোটা সকালবেলা ওই গরিব মানুষ ডাকুছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন তখন ওই করছে বাড়ি কোন দিবা আর এই গ্রামের বড় মানুষ দেয় ধনী মানুষ ই তো ভোট দেয়নি আর 500 ডলার দিবে মানা করছে ওরই বাড়িতে ওই নেতা সকালে দই খাচ্ছে এই কথা কোন দেখা আমি শান্তারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে সেই 69-70 তখন তারই ক্যানভাস কোন কানত তুলালাতে এখনো বাচ্চা আছে মজিদ তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল আমি নিজে ওগুলা ক্যানভাস করছি অফ দ্য টিনের সোম দিয়ে হাঁটোর তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না বিস্কুট আমরা ক্যানভাস করছি সেই থেকে দেখিচ্ছি এতদিন আমি দেখলাম যে না দেশে তো এত ভোট হয় কাম তো হয় না কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি দেখি যে সূরা হযরত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবে তখন আমি লাকত মার দিকে আমাকে বক্তৃতা দিতে কাম হবে না এই কথা সাইদি কথা দেখে সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তামাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছে তাকে আজকে কারাগারের ভিতরে পয়তন দিয়ে হত্যা করা হয়েছে কথা ঠিক কিনা আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে কি ইমান আলী যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে আপনারা যারা এখানে বাবা আছেন এমনও বাবা আছে 3টা ছেলে 12 থেকে 32 বছর পর্যন্ত বেটা খালি কোট কোট করে ঘুরিচ্ছে একজনও নামাজ পড়ে না তাহলে আপনি নামাজ পড়েন না আপনার বেটারা পড়ে না আপনি এক লাগলে মসজিদে যান বা আপনি তামান দিনে জিকির করে লাভ হবে না ওই বেটা যদি নামাজি মানে থুয়ে যাবার না পারেন ওই বেটা আপনার জন্য দুশ্মন আমার রাসূল বলছে একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে যা হাত তুলে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার নবী বলেছেন নেককার সন্তান নামাজি সন্তান হাফেজ সন্তান বাবারা যদি মারা যায় মা যদি মারা যায় বাবার কবর কাছে যা যদি হাত তুলে দোয়া করে আমার রাসূল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন তাহলে সন্তান নামাজি হলে আপনার লস হলো না লাভ হলো এই লাভের জন্য কেউ করছে কথা এই যে দেশের শাসক রে তুফান ছুটে দেয়নি সংসদের মারামারি করে একটা দিন কেউ করলো না নামাজের কথা সুদ হারামের কথা এই যে আপনাদের মহাস্থান এটি কত দূর আমি হয়নি শুনেছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা বিক্রি হয় পরের দিন করতোয়া ফেরত দেয় কি ভাই শুনে থাকেন না আপনি সেদিন ওই বগুড়াতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে ব্যাপক চুরি হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে আমি বলেছি যে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেব পুলিশও গাড়ি দিয়েছে তিরপল দিয়ে বেড়া দেওয়া পাঁচ মুখে দুয়ার নেই বেড়া নেই কিচ্ছু নেই বসার কি বিপদ কে ওর তো দানের ভয় আছে 50 জন চোর যা দরকার ফান্ডে ও অস্ত্র ছায় কি করবি এই দিন ওরা খালি কি করে ইমিন্দে মিন্দে ঘুরে যায় ওই বাজারের লোকে বসতে টোপে আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয় দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে আর জনগণকে তারা নিরাপত্তা দিবে তাদেরকে দিতে গাড়ি ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনাচে কানাচে ঘুরে আসতে পারবেন কি তা না এসে ওরা এমনিতে তালাতে আন্দার মধ্যে ঘুরে আসে ওই বাজার দেশে টুবিচ্ছে আবার কি গাড়ি তো নাই
গরিব মানুষ সিএনজি কিনতে 4 লাখ টাকা দিয়ে ওই সিএনজি এলাকার সাথে কন্ট্যাক্ট করতে যে তোর ডাচ দেওয়া লাগবে, অমুকের ডাচ দেওয়া লাগবে। আমার নোয়া গাড়ি একদিন আটকে 3 দিন পর সেই গাড়ি দিয়েছে 2,500 টাকা নিয়ে থাও। এই ইলিয়াস নামে পুলিশ এই বগুড়া বনানীতে আমি সিএনজি ভাড়া করে তারার কেজি সভা করবে, গ্যাস তুললে বনানীতে যাবো, একে ধরে লেদার তুলো। কি আশ্চর্য কথা রে, তুই চাকরি করবি সরকার গাড়ি দিবি, আমার গাড়ি তুই আটকাবো গ্যাস।